জীবনে পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে 2025 সালটা বিদায় নিল। আগমন হলো নতুন বছরের। প্রথমবারের মতো পরিবারের সবাইকে ছাড়া নতুন বছরে পা দিলাম। আশেপাশে সবাই বিভিন্ন ধরনের প্ল্যান করলো, এবার আমাদের টোনাটনির কোনো প্ল্যানই ছিল না। দুজন মিলে নতুন বছরটাকে কিভাবে ওয়েলকাম করে নিলাম সেই সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। শুরুতেই সবাইকে নতুন বছরের অনেক অনেক বেশি শুভেচ্ছা এন্ড অনেক অনেক বেশি দোয়া রইল। দেখতে দেখতে কিভাবে যে একটা বছর চলে গেল বুঝতেই পারলাম না, তবে একটা বছরে অনেক কিছু হারিয়ে ফেলেছি। যেহেতু নতুন বছর পড়ে গেছে, হারানোর সংখ্যা বাদ দিয়ে নতুন বছরটাকে বিসমিল্লাহ বলে শুরু করে ওয়েলকাম করে নেই। শুরুতেই দেখতেছেন এখানে আপন ঘুমাচ্ছিল। আসলে যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না, তাই সে সন্ধ্যা থেকে শুয়ে আছে। তো আমি তাকে বলতেছিলাম, তুমি আমাকে কি খাওয়াবো আজকের দিনটাতে? কোথাও ঘুরতেও নিয়ে গেল না, কিছু দিলাও না। তো সে ঘুমের থেকে উঠে এখানে চলে গেছিল রেস্টুরেন্ট থেকে খাবার আনার জন্য। যেহেতু আসলে 31st নাইটে মূলত সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো সবাই মিলে একসাথে বারবিকিউ পার্টি দেওয়া, দেন খাওয়া দাওয়া, পিকনিক, এগুলোই কিন্তু বেশি ভালো লাগে। যেহেতু এবার আমরা দুজন একা, তাই একা একা আর এগুলো কিভাবে করব, সেজন্য সে বাহিরে থেকে গ্রিল কিনে নিয়ে আসছে আর তার সাথে নান রুটি ছিল। গত বছরের এই দিনটা অনেক বেশি মিস করতেছিলাম। গত বছর আমার বাসায় পরিবারের সবাই, আব্বু আম্মু, ভাইগুলা, ছোট ছোট ভাইগুলা সবাই আমাদের সাথে ছিল। সবাইকে অনেক অনেক বেশি মিস করতেছিলাম। আসলে বাবা মা কাছে থাকলে না একটা অন্যরকম শান্তি লাগে। যদিও এই দিনটাতে সবার একসাথে থাকার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে হয়ে ওঠেনি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও সব একসাথে হব। আজকে হয়নি তাতে কি হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাব। জামাই যেহেতু এত কষ্ট করে সবকিছু নিয়ে আসছে, আমি এখানে সবকিছু বের করে নিচ্ছিলাম। তো এটাই আজকে আমরা ডিনার করব। আর আমাকে সে দুপুরে বলে রাখছিল, তুমি রাতের জন্য কোনো কিছু রান্না করো না। সেরকম কোনো প্ল্যান নাই, বাট সে ভাবছিল হয়তো বা আমাকে বাহিরে নিয়ে যাবে। বাহিরে অনেক বেশি ঠান্ডার কারণে আমি বাহিরেও যাই নাই, আর মনটাও তেমন একটা বেশি ভালো ছিল না। তো যাই হোক, মন খারাপ মন ভালো সবকিছু বাদ দিয়ে নতুন বছরের আগমন যেহেতু হয়েছে, নতুন বছরটাকেই খুব সুন্দরভাবে ওয়েলকাম করে নেওয়া উচিত, এন্ড সেটাই আমরা নিয়েছি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেই, খেতে বসে গেছি। জামাই বলতেছে একটু টেস্ট করো কেমন। আমার যেহেতু গ্রিল অনেক বেশি ভালো লাগে, তো আমি অনেক বেশি আশা করেছিলাম। খাবারটা বেশ মজাই ছিল, কিন্তু ওরা একটু গ্রেভি দিলে আরো অনেক বেশি মজা লাগতো। এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবারও ক্ষুধা লাগতেছে আর মনে হচ্ছে খেয়ে নেই। আচ্ছা বলেন তো, আপনারা সবাই কিভাবে নতুন বছরটাকে ওয়েলকাম করে নিলেন এন্ড কারা কারা পিকনিক করেছেন বা আমাদের মতো এইভাবে কাটিয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খাওয়া দাওয়া শেষে এদিকে রাত 12টা বেজে গেছে। রাত 12টা মানেই ঢাকা শহরের রাতে এরকম আলোক ঝলমলা একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। সেটা দেখার জন্য আমরা দুজন বেলকনিতে চলে গেছিলাম। অনেকেই ছাদে গিয়ে এই জিনিসগুলো দেখেছে, বাট আমার বেলকনি থেকে দেখা যায়। আর যেহেতু অনেক ঠান্ডা ছিল, যার কারণে আমরা দুজন আর ছাদে যাই নাই, বেলকনি থেকে এই জিনিসগুলো এনজয় করতেছিলাম। সত্যি কথা, আশেপাশে মানুষের মজা দেখে বা ছোট ছোট পিচি পোলাপান্ডা যেরকম মজা করতেছিল, ওটা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল আর খুশি খুশি লাগতেছিল। এদিকে অনেক বেশি রাত হয়ে গেছে আর আমাদের দুজনেরই ক্ষুধা লেগে গেছে। এদিকে আমরা ভাবতেছিলাম আমরা চিকেন বারবিকিউ করি নেই, তাতে কি হয়েছে, চলো আমরা ভুট্টা বারবিকিউ করে খাই। তো যেই কথা সেই কাজ। এদিকে জামাই আমাকে খুব সুন্দর করে এই ভুট্টাটা বারবিকিউ করে খাওয়াবে। আসলে ভুট্টা পোড়া খাওয়াবে, বারবিকিউ নয়। আর এই ভুট্টা পোড়ানো আগে আমি একদমই পছন্দ করতাম না। আমার জামাইয়ের হাতেরটা অনেক বেশি মজা লাগে, এজন্যই খাই। আগে আমি এটা একদমই খেতে পছন্দ করতাম না। আর দেখেন কি সুন্দর করে ও বানাচ্ছে। ওর বানানো খাবারগুলো বেশ মজাই লাগে। বেশি কিছু একটা পারে না, তবে যে দুই একটা খাবার পারে সেগুলো বানাইলে বেশ মজা লাগে। এই জিনিসটা খুব ভালো লাগে। মাঝে মাঝে খাইতে মন চাইলে যদি বলি, সে আমাকে বানায় খাওয়ায়। আর এই শীতের মধ্যে গরম গরম ভুট্টা পোড়ানো খেতে কি যে মজা, সত্যি কথা অনেক বেশি মজা লাগছে। আমি খুব সুন্দর করে কম্বলের মধ্যে শুয়েছিলাম, আর এদিকে সে গরম গরম আমাকে এটা নিয়ে এসে দিল। এখন খেয়ে নিব। তো এই তো নতুন বছরের নতুন দিনটা আমরা এভাবেই শুরু করেছি। আপনাদের সবার কাছে কেমন লেগেছে জানাবেন, এন্ড আপনারা সবাই কি কি করলেন সেটাও কিন্তু জানাবেন। সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক বেশি শুভেচ্ছা রইল। দেখা হয়ে যাবে নেক্সট কোন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।